জেনারেল শাহিন স্যারের দেওয়ার কথা, এটার মধ্যে সবাই থাকবে, মিলিটারি ইম্পর্টেন্ট পার্সনরা, উপদেষ্টা থাকবে, এরকম একটা জিনিস আমি শুনেছিলাম। বাট এইটার বিপরীতে যে সেনাপ্রধান ইয়াতে অফিসারদের অ্যাড্রেসে যেটা বলেছেন, এটা হচ্ছে পুরা 100% বিপরীতমুখী। বলতেছি যে হ্যাঁ, আর্মি হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। আর্মি সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এই সার্বভৌমত্বের প্রতীকের মধ্যে তো কোনো গুম খুনকারী তো থাকতে পারে না। উনি তো রেখে দিয়েছেন এদেরকে। কার কার অ্যাডভাইজে রেখেছে? যেটা আছে রাজপথে, যেটা আছে এটার ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি নিজেই কনফিউজড। কে কার পিছনে কখন কি বলতেছে, কি করতেছে, আমি কোনো অ্যাকচুয়ালি খেয়ে হারিয়ে ফেলছি। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সেনা প্রধানের সেই অফিসার্স অ্যাড্রেসটা নিয়ে উনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, এটা অ্যাকচুয়ালি উনার জুরিডিকশন না। কখন নির্বাচন হবে এটা কিন্তু উনার জুরিডিকশনের মধ্যে পড়ে না। উনি একজন দেশের নাগরিক হিসেবে মতামত দিতে পারেন, বাট হোয়েন হি ইজ অ্যাড্রেসিং হিজ সাবজেক্টস, যারা তার সাবজেক্ট, তখন ওখানে ওখানে কোনো রাজনৈতিক বক্তব্য ওনারা দিতে পারে নাই। আমরা অ্যাটলিস্ট চাকরিকালীন কখনো দেখি নাই যে কোনো জিওসি, কোনো সেনাপ্রধান কোনো রাজনৈতিক বক্তব্য দেয়। উনি বলতে পারেন না যে কখন নির্বাচন হবে, সরকার করিডোরের ডিসিশনটা রাইট নিয়েছে না রং নিয়েছে। সবচেয়ে আরেকটা জিনিস অবাক হয়েছি যে আমি জাস্ট কিছুক্ষণ আগেই, আপনার এখানে আসার আগেই একটা ভিডিও দেখতেছিলাম যে খলিলুর রহমান সাহেব করিডোর নিয়ে কথাবার্তা বলেছেন। এবং অ্যামেজিংলি উনি করিডোর নিয়ে যে কথাবার্তা বলেছেন, যে সেনাবাহিনীর সাথে যে কথাবার্তাটা বলেছেন, আহ, সরকার এবং তিনি একমত। উনি আমার মনে হয় না যে উনি এখানে পলিটিক্স করে সেনা, উনি বলছেন সেনা প্রধানের সাথে এটা এই বিষয়ে আমরা একমত, এরকম একটা কথা বলেছেন। তারপরে আবার উনি যখন গ্রাউন্ডে আসলেন কিন্তু এর তখন আগে তো এই খলিলুর রহমান ফ্রেশ সচিব করিডোর নিয়ে অনেক কথাই বলেছে। ওনারা কারো কথা শুনবেন না, দিয়ে দিবেন, বা কে মানুক আর না মানুক, এরকম তো অনেক কথা আমরা না, শুনেছি। এই এই আমরা তো বেশ জিনিসটা এই কয়েকদিন থেকে আলোচনা করছি এই এটা নিয়ে। জিনিসটা যেটা বলেছে এখানে, এর আগে সেনাপ্রধানের সাথে যে কখনো হয়েছে, সেনাপ্রধান আমি যেটা শুনেছি যে উনি বলেছে যে এই বিষয়টা নিয়ে যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা আলোচনা করা ছিল, যেটা আমি জেনারেল ওয়াকারের সাথে 100% একমত। সরকারের এই জিনিসটা একা একা করা উচিত হয় না, এটা সবার সাথে বসে স্টেক হোল্ডারদের সাথে একটা সেমিনার বা সিম্পোজিয়াম করে একটা প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং আমি যেটা শুনেছি পরবর্তীতে একটা প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, যেটা এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আম, শাহিন স্যারের দেওয়ার কথা, এটার মধ্যে সবাই থাকবে, মিলিটারি ইম্পর্টেন্ট পার্সনরা, উপদেষ্টা থাকবে, এরকম একটা জিনিস আমি শুনেছিলাম। বাট এইটার বিপরীতে যে সেনাপ্রধান ইয়াতে অফিসারদের অ্যাড্রেসে যেটা বলেছেন, এটা হচ্ছে পুরা 100% বিপরীতমুখী। আমি এটা অ্যাজিউম করি যে এখন পর্যন্ত যে জিনিসগুলাকে আমরা অলরেডি উনার আওয়ামী লীগের 636 জন থেকে শুধু না, 626 জন একটা সংখ্যা, যেটা কোনো কাউন্ট ছাড়াই আমি মনে করি যে সেনাপ্রধান বলেছেন। এর মধ্যে অনেকেই আছেন, যেমন মনে করেন এই মুহূর্তে আমি যে শহরে আছি, এই শহরের আশেপাশেই আমাদের প্রাক্তন মোমেন্ট, যারা আলগো মোমেন্ট নামে আছে, উনি ওখানে আছেন। উনি চলে আসতে অনেক টাইম লেগেছে আমেরিকাতে। আসার পরে উনি অ্যাকচুয়ালি একটা হোম গ্যাদারিং এর মধ্যে জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর কি। হ্যাঁ, মোট কথা হচ্ছে এখানে আমাদের বুঝার কোনো কিছু নাই যে এখানে কে কাকে হেল্প করেছে, কাকে কখন কাকে হেল্প করেছে, কোন কোন জিওসিরা কার মাধ্যমে হেল্প করেছে। ইভেন সিলেট ক্যান্টনমেন্টে একজনকে ওইখানকার যে মেয়র যে ছিল, তাকে ক্যান্টনমেন্টে অফিসার স্পেসে রেখেছিল, অফিসার একদিন গিয়ে তাকে থাপড়ায় আসছিল। এ ধরনের অনেক সিচুয়েশন হয়েছে। সো এখানে জেনারেল ওয়াকার লাগাতার আওয়ামী লীগের লোকজনকে সাপোর্ট দিয়েছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে উনি বলেছে যে, বা প্রফেসর ইউনূসকে রিকোয়েস্ট করেছে তাকে নিষিদ্ধ না করার জন্য। পরবর্তীতে উনি যে স্পিচটা দিয়েছে, এটা ক্লিয়ারলি ইট ইস গাইডেড বাই উনার আপা এবং উনার যে যে মানে একটা আমরা বলতেছি যে হ্যাঁ, শেখ আর্মি হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। আর্মি সার্বভৌমত্বের প্রতীক, কিন্তু এই সার্বভৌমত্বের প্রতীকের মধ্যে তো কোনো গুম খুনকারী তো থাকতে পারে না। উনি তো রেখে দিয়েছেন এদেরকে। কার কার অ্যাডভাইজে রেখেছেন? হ্যাঁ, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেক্ষাপটে অ্যাকশন নেওয়া উচিত ছিল, কিন্তু তারা ওই যে যেটা হচ্ছে মাসল প্রদর্শন করতেছে, জেনারেল ওয়াকার তার মাসল প্রদর্শন করতেছে। যে সেনাবাহিনী বিচার করবে। কারেক্ট, কারেক্ট। হুম, হুম, হুম। হ্যাঁ, উনি তো ওই যে নূর খান যিনি আছেন, ওই যে লিটন। গুম খুন করেছেন লিটন, ওনার কাছে ইয়া করছে যে এই গুম খুনের জন্য এমবিএম অনুযায়ী বিচার বিচার হবে, মানে রিকোয়েস্ট করেছেন, বাট নূর খান সাহেব এটা মানেননি। সো এই হুম। সবকিছু মিলায় যদি আমরা হিসাব করি যে উনি ঠিক কথা বলতেছেন, তাহলে আমার আর কিছু বলার নাই। বাট আমি মনে করি উনি যে
সরকারের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলেছেন ইটস সিম্পলি আউটরেজিয়াস, এবং উনি অ্যাকচুয়ালি মাসল ফ্লেক্স করার চেষ্টা করছে সরকারের কাছে। বাট আমি এইটুকু বলতে পারি, জেনারেল ওয়াকারের পিছনে সেনাবাহিনী নাই, ফুল স্টপ।